শুধু তাই নয়, নবীজি বলেন ওই সকারাতের কষ্ট যখন আরম্ভ হয়ে যাবে, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মেটে না, ঠিক না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে ও সেদিন কাউসারেরই মালিক যিনি, কাউসারেরই মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা। আহা জানের চেয়ে প্রিয় তাই, মনের চেয়ে দামি তাই, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, বলো ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। বন্ধুরা রে আওয়াজ, আমার দয়াল নবীজি বলেন সুকরাতের বিছানায় কত কঠিন যন্ত্রণা। আজরাইল যখন তোমার আমার পাশে আসবে রে বাবা, আজরাইলের চেহারাটা দেখা মাত্রই সুকরাতের রোগীর শরীরের 360টা জোড়া টাস ঠাস করে চিরিয়া যাবে। আজকেও আমি তাফসীর মাযহারি শরীফটা খুলে দেখলাম, সূরাতুল আনকাবুতের এই আয়াত, আমার তিলাওয়াতকৃত আয়াতের তাফসীরটা আমি দেখে আসছি। তাফসীর মাযহারি শরীফের মধ্যে লিখেন, মরণের সময় সুকরাতের রোগীরে বাবা চোখ দিয়া সব দেখে, কান দিয়া সব শুনে, কিন্তু জবান দিয়ে কিছু বলতে পারে না, চক্ষু দিয়া দেখাও অনুভব করতে পারে না কি যে দেখলো। আজরাইলরে দেখার পরে আর কোনো কিছুই সে দেখতে পারে না, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম যখন শরীরের মধ্যে, বুকের মধ্যে হাতটা বুলায়া দেয়, শরীরের জোড়াগুলি টাস টাস করিয়া ছুটিয়া যায়। সন্তান ওই সময় মায়ের মুখে, বাবার মুখে চামিচ দিয়া পানি দেয়, একটা ফুটা পানি খাওয়ার শক্তি থাকে না, কথা কোন ঠিক কিনা? ওই বিপদের সময় নিজের মা এবং বাবার সুরত ধরিয়া মালাউন শয়তান ঈমান লুটার জন্য আসবে। নাউজুবিল্লাহ পড়ে, বড় করে পড়ে নাউজুবিল্লাহ। কথা বুঝেননি আমার? চাওন বোঝা যায়? তোমার বাপের, তোমার মার সুরত ধরিয়া মালাউন শয়তান আসবে তোমার ঈমান লুটার জন্য। বন্ধুরা আমার, বাবার আমার, ওই কঠিন মুহূর্তে তুমি তোমার মা বাবার সুরত ধরা শয়তানের কথা বিশ্বাস করবা। ওই সময় শয়তান বলবে তুই কলমা পড়িস না। ওই সময় যদি তুমি আমার দয়াল নবীর কাটি উম্মত হতে পারো, আমার দয়াল নবীজি দিদার দেখাইয়া বলবে পড়ে নে রে আমার উম্মত, জবানে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যদি ওই সময় না আসে তো উপায় আসেনি। এজন্য গজলে বলছে নবী বাঁচানেওয়ালা, নবী তারানেওয়ালা, সুবহানাল্লাহ পড়ে। কিন্তু ওহাবীরা ফতোয়া দিবে যে নবীরে যে বাঁচানেওয়ালা কইলাই না, বাঁচানেওয়ালা তো আল্লাহ, নবীরে কইছো শিরক করছো। আমি কই হবে না? আমরা সমাজে দেখা যায় অনেকে অনেক সময় কয় ও মুখের হুলা যদি না থাকতো তাইলে হিদিন আমি আতার চিনি না, আমার নৌকা ডুবে গেছিল গা, আমি পানির ডুবে পড়লাম। ঠিক। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে। এখন ফোনে আমি একটার দিকে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর 15 মিনিট কষ্ট হবে না তো আপনাদের? 15 মিনিটে আমি বয়ানটা কমপ্লিট করবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়িয়ে আমাদেরকে ওই সময় যদি সহযোগিতা না করেন, সাহায্য না করেন, ঈমান বাঁচানোর উপায় আছে? মারা গেলাম, এরপরে যাবো কই? কবরে। এরপরে কোথায়? বন্ধুরা রে আমার, নবীজি বলেন ইজা উদিয়াল মাইয়িত ফি কবরিহি, মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, সকলে মিলিয়া দোয়া পড়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার দয়াল নবীজি কয় উম্মত, তোকে যখন কবরে রাখা হয়, বাপ যায় না, বন্ধু যায় না, বান্ধব তোর সঙ্গে থাকে না, ওই যখন আমাকে ডাক দিয়ে আমার মিল্লাতে তোকে রাখা হয়, আপনার লাশটা শোবার সময় নিচের হাতটা যখন বের করে লাশটা মাটিতে রাখা হয়, আমার দয়াল নবী কয় যদি আমার উম্মত হতে পারিস, ওই হাতটা উপরে আইসা তোর পিঠটা মাটিতে লাগার আগে আগে আমি দয়াল নবী আমার কুলে উঠাইয়া নিব। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার, কবরে আমরা মাটি দিয়ে, সেই কাপড় লাগায়া মাটি দিয়ে আমরা চলে যাই। নবীজি বলেন মাইয়া যখন কবরে রাখার পরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা মাটি দিয়ে চলে যায়, মাইয়াতকে রাখার পরে কবরে তাকিয়া তাকিয়া মাইয়াত যারা শামিল হয়েছিল জানাজায়, সকলের পায়ের হেঁটে যাওয়ার আওয়াজ তালি শুনতে পায়। কবর জিয়ারত জায়েজ না নাজায়েজ? কবরওয়ালারা কবরে তাকিয়া আমাগুরে চিনে, আমাগুরে দেখে, আমাদের পায়ের আওয়াজ তারা শুনতে পায়। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে একদল আছে কবর জিয়ারত বেদাত ফতোয়া দিছে। আমার নবীজি কবর জিয়ারত করছে কি করছে না? আর হুজুর এখন করে কি করে না? বন্ধুরা রে আমার দয়াল নবীজি যখন মাত্র মায়ের উদরে 6 মাস বয়স, জুড়ে বলেন কয় মাস? আমার দয়াল নবীজির বাবা খাজা আব্দুল্লাহ জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা নাই, নবীজির মায়ের গর্ভে নবীজি কয় মাস? নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া এতিম রূপে নামিলেন ধরায় গো নবীজি কোন সাধনে কোন সাধনে পাইব আপনার নবীজি কোন সাধনে? নবীরা কালিয়ার বেশে মাখাদিজার দেশে বখরি ছড়াইতেন জঙ্গলা নবীজি কোন সাধনে কোন সাধনে কোন সাধনে? বন্ধুরা রে আমার দয়াল নবীজির যখন মায়ের উদরে নবীজি ছিলেন 6 মাস মাত্র বয়স, ওই সময় খাজা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। নবীর জন্মের পরে কোনদিন বাবার মুখ দেখে নাই। নবীর বয়স যখন মাত্র 6 বছর, জুড়ে বলেন কয় বছর?
6 বছর বয়সে আমার নবীজি কাঁদতেছেন। আমেনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ কান্দো কেন? মা গো, আমার বাবা কই? আমি বাবা তো দেখলাম না, বাবার কুলে তো কোনোদিন উঠলাম না গো। আমেনা নবীকে কুলে নিয়ে চলে যায় শ্বশুর আব্বা খাজা আব্দে মুত্তালিবের দরবারে। আব্দে মুত্তালিব, আপনার নাতি মুহাম্মদ খাজা আব্দুল্লাহ রে দেখবার চায়। আমি কই পাই গো আব্দুল্লাহ, কেমন করে দেখায়? আব্দে মুত্তালিব কয়, মা গো, অনুমতি দিয়ে দিলাম, আমার নাতি মুহাম্মদ রে লয়া যা মক্কা থেকে 270 কিলোমিটার দূরে ইয়াসরিবের এখানে খাজা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে। আমার আব্দুল্লাহর মাজার শরীফ খান তুমি আমার নাতি লয়া জিয়ারতে চলিয়া যাও।